নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছে একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কি বলো তো? ভাত নয় কিন্তু চিড়ে। মোটা চিড়েটাকে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে। জলটাও শুষে নিয়েছে, হাতের জলও লাগছে না, একদম ঝুরঝুরে ভাতের মতো হয়ে গেছে। ভাত কিন্তু নয়, চিড়ের একটা রেসিপি বানাবো, ভীষণ হেলদি রেসিপি। সেজন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনাবাদাম, এটা নিয়েছি কিশমিশ, নারকেল আর ফ্রোজেন মটরশুঁটি ভালো করে মুছে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, কারি পাতা, আর যা যা নেওয়ার পরে নেব। একটা ভাজা মশলা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ মৌরি দিলাম। মৌরিটাকে জাস্ট একটুখানি নেড়ে নেব, মানে মৌরিটা যাতে গুঁড়ো করা যায় সেরকম একটুখানি মিনিটখানিক নাড়া দিয়ে নেব। মৌরিটাকে একটু হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে মৌরিটাকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর দেব জিরের গুঁড়ো 1/2 চামচ, চিনি দেবো 1 চামচ, আর দেবো বিট লবণ। এটা একটা পেস্ট, মানে গুঁড়ো করে নেবো একটা। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার প্রথমে আমি নারকেলটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে একেবারে লাল লাল করে ভাজবো। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটি করে লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এসেছে চ্যানেলে ভিডিও দেখতে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অবশ্যই বেল বাটনটিকে অন করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথম নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়। আর ইউটিউবের বন্ধু হলে একটা কমেন্ট লিখে যেও, যাতে সেই কমেন্ট ধরে আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। আর একটু লাল করবো, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, কিন্তু আর একটু ভাজবো। আর অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এটা স্কুলের টিফিন বলুন বা সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স বলুন, ভীষণ সুন্দর একটা খাবার, খুবই হেলদি। আর এটা আমি রিফাইন অয়েল দিয়ে করছি, তোমরা ঘি দিয়ে করতে পারো, আরও বেশি হেলদি হবে। লাল লাল হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো যখন ফাটতে শুরু করবে তখন বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করলে পরেই কিন্তু বাদামগুলো ফটফট করে ফাটবে, কালারও চেঞ্জ হয়ে যাবে, আর একটা সুন্দর গন্ধ বেরোবে। নতুন যারা রাঁধুনি আমি তাদের জন্যই বলছি, নাহলে সব বন্ধুরাই জানো বন্ধুরা। আর একটু ভাজবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কিশমিশগুলোকে ভেজে নেব। কিশমিশ কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, 1 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায়। আর একদম লো হিটে এটাকে করতে হবে, নাহলে কিন্তু একদম পোড়া লেগে যাবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে তুলে নেব। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলোকে। মটরশুঁটিগুলোকেও একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো, প্রথমে দেবো ছোলার ডালটা। ভালো করে ভাজবো যতক্ষণে কালার চেঞ্জ হয় আর সুন্দর গন্ধ বেরোয়। কালারও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দেবো কারি পাতাটা। আমার বাড়িতে কারি পাতা সবসময় শুকনো থাকে, কারণ সবসময় তো আর কাঁচা কারি পাতা বাজার থেকে কিনে আনা সম্ভবপর হয় না। তোমাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটাও দিতে পারো। আর কারি পাতা 2-1 দিন বাইরে থাকলে তো শুকিয়ে যায়, আর যা গরম পড়েছে তাই শুকিয়ে আমি একেবারে রেখে দিই। ভালো করে ভাজবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। এটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এই চিড়েটাকে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব।
1 মিনিট নাড়াচাড়া করে নেবো যাতে চিড়ের কাঁচা ভাবটা চলে যায়। মানে ভেজানো চিড়ে এটা, কিন্তু তাও তো একটা কাঁচা ভাব থাকবে। এবার ভেজে রাখা এগুলোকে সবগুলোকে আমি দিয়ে দেবো। চিড়ের সাথে ভালো করে মেশাবো। হিটটাকে কিন্তু এবার লো করে দিয়েছি। যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা এখানে প্রথমে 1 চামচ আমি ছড়িয়ে দিচ্ছি। মশলাটা না দিলে কিন্তু একটু ভালো লাগবে না খেতে। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন খেয়েছো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও, আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।